গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এই ভাতা দেওয়া নিয়ে উঠে গেল প্রশ্ন। কলকাতা হাইকোর্ট জানতে চাইল, যাঁরা ভাতা পাচ্ছেন তারা ভাতার বিনিময়ে রাজ্য সরকারকে কি দেবেন। প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। অন্য একটি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, অর্থাৎ নিয়োগে কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি গেছে। এর মধ্যে রয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। এই সব চাকরিহারাদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে হাইকোর্টে মামলা হয়। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, রাজ্য কি বিজ্ঞপ্তি মেনে ভাতা দিয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, একটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে। তখন বিচারপতি সিনহা বলেন, এপ্রিল মাসের ভাতা দেওয়া হয়ে গেছে। ভাতার জন্য আবেদন করতে এবং আবেদন খতিয়ে দেখতে সময় প্রয়োজন। কিভাবে তাড়াহুড়ো করে ভাতা দেওয়া সম্ভব? এভাবে ভাতা দেবেন না। বিচারপতি সিনহা এও প্রশ্ন করেন, মাসে 25,000 টাকা করে যারা ভাতা পাবেন তারা রাজ্যকে বিনিময়ে কি দেবেন? বাড়িতে বসে বসে কি তারা টাকা নিয়ে যাবেন? যে কাউকে কি এই টাকা দিয়ে দেবেন? তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, এই টাকা দেওয়া হচ্ছে জীবনযাপনের জন্য। সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তির পর বিষয়টি সুনির্দিষ্ট হবে। তখন বিচারপতি সিনহা বলেন, তার মানে কয়েকজন বাড়িতে বসে বসে সরকারি কোষাগার থেকে টাকা পাবেন। এই চাকরিহারাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। অ্যাডভোকেট জেনারেল তখন বলেন, পুজো, অনুদান সহ একাধিক বিষয়ে রাজ্য এমন আর্থিক সাহায্য করেছে। বিচারপতি সিনহা প্রশ্ন করেন, চাকরি বাতিল ঘোষণার পর কি এভাবে আর্থিক সাহায্য করা যায়? অ্যাডভোকেট জেনারেল বলেন, ভাতা দেওয়ার ক্ষেত্রে চাকরি বাতিলের মতো বিষয় নেই। চাকরি বাতিলের বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। বিচারপতি সিনহা তখন বলেন, যাদের চাকরি চলে গেছে তাদেরই ভাতা দিচ্ছে সরকার। তার মানে বাড়িতে বসে বসে 20-25 টাকা নেবেন চাকরিহারারা। তাহলে হাজার হাজার বেকারদের কি হবে? তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে বিষয়টির নিষ্পত্তি হতে পারে। এরকম কোনো স্কিম করতেই পারে না রাজ্য সরকার, কারণ স্কিমটা হলো এটা কনস্টিটিউশনের ওপর ফ্রড, সুপ্রিম কোর্টের অর্ডারের ওপর ফ্রড। আর আমাদের আরেকটা দাবি ছিল, যদি কাউকে ভাতা দিতে হয় যারা আনএমপ্লয়েড, রাজ্যে প্রত্যেকজন যারা আনএমপ্লয়েড সবাইকেই ভাতা দিতে হবে। এবং আজকে কার্যত সেরকমই একটি পর্যবেক্ষণ কোর্ট করেন এবং এটাও পর্যবেক্ষণ করে যে এটা তো পাবলিক মানি, এটা কীরমভাবে দেওয়া হচ্ছে এবং যাদের দেওয়া হচ্ছে তাদের চাকরি ফ্রড হিসেবে সুপ্রিম কোর্ট যেখানে বাতিল করে দিয়েছে, কিভাবে কোন আইনের ভিত্তিতে এই ভাতা দেওয়া হচ্ছে, তাহলে সমস্ত আনএমপ্লয়েড যেন তারা কেন এই ভাতা পাচ্ছে না। কখনো প্রাথমিক শিক্ষক নিয়োগ, কখনো এসএসসিতে নিয়োগ, একাধিকবার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য, তা নিয়ে নানা সময়ে মামলা। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসিতে 44,000 শূন্য পদে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। এ নিয়েও মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে ছিল শুনানি। সেখানেই বিচারপতি জানিয়ে দেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, অর্থাৎ নিয়োগে বাধা রইল না। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু অসুবিধে ধরা পড়লে হাইকোর্টে আসুন, জুলাই মাসে মামলার শুনানিতে আসুন। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার বদল, ব্যারাকপুরের নতুন সিপি মুরলীধর শর্মা। অজয় ঠাকুরের জায়গায় এলেন মুরলীধর শর্মা। অজয় ঠাকুর হলেন ডিআইজি সিআইডি। এবার করোনা নিয়ে আগাম প্রস্তুতি।